আসসালামাইকুম দর্শকবৃন্দ, আজকে আমরা আছি বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম রাজশাহীতে। এটি পরিদর্শনের সময় রবিবার সকাল 10টা থেকে বিকাল 5টা এবং বুধবার সকাল 10টা থেকে বিকাল 4:30। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘোষিত ছুটির দিন বন্ধ থাকবে। এটাই বরেন্দ্র মিউজিয়াম রাজশাহীতে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন বরেন্দ্র মিউজিয়াম। আমরা ঢুকছি বরেন্দ্র মিউজিয়ামের ভিতরে। এটি বরেন্দ্র জাদুঘরের ভিতরের অংশ। মাঝখানে যে গার্ডেন রয়েছে সেই অংশটা দেখতে পাচ্ছেন। জাদুঘর সংক্ষিপ্ত পরিচিতি এখানে দেয়া আছে। বরেন্দ্র জাদুঘরের প্রতিষ্ঠাতা পরিচালক অক্ষয় কুমার মৈত্রেয়। এই বরেন্দ্র জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি কুমার শরৎ কুমার রায়। বরেন্দ্র জাদুঘরের প্রতিষ্ঠাতা কিপার রমাপ্রসাদ চন্দ। জাদুঘর দেখতে এসেছেন একজন কবি অচিন্ত কুমার সরকার। আমরা তার কাছে জানতে চাইব এই বরেন্দ্র জাদুঘর সম্পর্কে। আপনার কেমন লাগলো? এটা একবার নয়, বারবার দেখেও এর জানা এবং এই বিষয়ে তথ্য সব কিছু নিয়ে বলার অনেক কথা আছে, কিন্তু এই মুহূর্তে শুধু ভালো বলা ছাড়ার উপায় নাই। কারণ এত বেশি তথ্য আছে আর এত বেশি নিদর্শন এখানে আছে যে সেগুলো একটি করে না পড়ে বা না বুঝে বা সময়কাল না জেনে কিছুই বলা ততটা সহজ নয়। আমরা আরেকজন দর্শনার্থী পেয়েছি, তার নাম সাহিত্যিক স্বরলিপি। আমরা তার কাছে জানতে চাইব যে আসলে এই বরেন্দ্র জাদুঘর, এটা আপনি কি দেখলেন? দাদা আমার শ্রদ্ধেয় দাদা, আমরা একসাথে লেখালেখি করি। আমি 116টা দেশ নিয়ে লেখালেখি করতেছি এবং আমি পেশায় একজন ব্যাংকার। সেক্ষেত্রে আমি আমার চাকরির মধ্যে দিয়েও আমি দাদার সাথে আসছি বরেন্দ্র জাদুঘর দেখতে। এর আগে একবার দেখার সৌভাগ্য হয়েছিল, সেটা আমি ছোটোবেলায় আমার বাবার সাথে। তখন যেটা দেখেছিলাম অত শত বুঝতাম না, দেখেই গেছি। কিন্তু এখন এটি এসে যেটা দেখলাম আর বুঝতেছি যে এখানে বাংলাদেশের মধ্যে অতি রঞ্জিত এবং অত্যন্ত অর্থবোধক একটা জায়গা এবং অনেক প্রাচীন যুগের আমাদের মুসলমান ধর্মের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বিভিন্ন সময়ের কোরআন শরীফ থেকে শুরু করে হিন্দু ধর্মের যত মূর্তি আছেন পুষ্টি পাথর দিয়ে বরেন্দ্র জাদুঘরে সব কিছুই আছেন। আর এখানে এসে আমার যত ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমি এখান থেকে আর আমার দেশে ফিরবো না, আমার গ্রামে ফিরবো না, এমন কিছু মনে হচ্ছে এখানে আমি থেকে যাব। আমার লেখার জীবনে আমি ভারতেও গিয়েছি, কিন্তু এত সুন্দর সুদর্শনার জায়গা আমার মনে হয় চোখে পড়েনি। জি, সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ।